এই আব্বাজান, আপনি কি কখনো দেখেছেন একটা সিঙ্গেল ছেলের মনের মধ্যে কতটা কষ্ট, হাহাকার যন্ত্রণা, বউ ছাড়া থাকার ব্যথা? আপনি আপনি বুঝবেন না, কারণ আপনি তো বিবাহিত, কিন্তু আমি পারি না, আমার কষ্ট হয়। আরে রাতের বেলা ঘুমাতে গেলে যখন যখন বউয়ের অভাব ফিল করি, তখন কোরবানিশকে জড়িয়ে কি পরিবার কষ্ট আমি অনুধাবন করেছি। আমি আমি এই চোখে আমি সিঙ্গেলের হাহাকার কষ্ট দেখেছি। আরে সেদিন আবার এই দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? আপনি আপনি দিন শেষে টাইম ওভার হয়ে শীত চলে গিয়ে এখন এসেছেন আবার বিয়ে দিতে, আর শীত চলে গেছে, এখন আমি বউ দিয়ে কি করবো? শরম লাগে আমার। আচ্ছা দিচ্ছি না না পাইছো একটু না। শাকিল, আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে কি করো? না আব্বাজান, ওই আসলে নেটওয়ার্ক পাচ্ছে না তো বাসায়, তাই জঙ্গলে ও আসছি। আচ্ছা, চলো বিয়ে করতে যাবো। বিয়ে করতে যাবেন? ও, আপনি আমাকে আপনার বিয়েতে বরযাত্রী হিসেবে নেবেন? আমাদের মারলে কেন? মারবো না। আরে আমার না, তোমার বিয়ে। আমার বিয়ে? পাড়া প্রতিবেশী আমাকে অপমান করতেছে, তোমাকে আমি বিয়ে করাই না, শীত চলে গেল, এই জন্য তোমাকে বিয়ে করবো। চলো এখন আজকে বিয়ে করবো। মাইয়ে দেখছি। আব্বাজান টাইম ওভার। টাইম ওভার? ইয়েস, আমি বিয়ে করতে চাই না। আমি যখন বিয়ে করতে চেয়েছিলাম তখন আমার বিয়ে দিয়েছেন। এর আগে আপনাকে কতবার আমি বুঝিয়েছি, কতবার আকুতি বিনতি করেছি, আরে ওয়াজ মাহফিল, গান, নাচ, হকারি পর্যন্ত করেছি আপনার সামনে এসে। আমাদের একটা বউ চাই, বউ চাই, বউ চাই, কান ঝালাপালা করে দিয়েছি, কিন্তু তখন আপনার এই বিবেক কোথায় ছিল? তখন এই বিবেক জাগ্রত হয়নি, আমাকে চোখে পড়েনি। আমি যে সিঙ্গেল ছিলাম সেই কষ্টটাকে আমি পার করে দিয়ে এসে এখন যখন সময়গুলো ওভার করে ফেলেছি, এখন আসছেন আবার বিয়ে দিতে। আমি বিয়ে করতে পারবো না। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, জন্য তো আমি তোমার কাছে আসছি না। আরে আপনি বিয়ে করে নেন, আমি পারবো না। আমি বিয়ে করি না। আপনার বিয়ের গেলা উঠছে, আপনি বিয়ে করেন। আমাকে পাগল নাকি আমি এখন বিয়ে করবো? আপাতত আপনি কি কখনো দেখেছেন একটা সিঙ্গেল ছেলের মনের মধ্যে কতটা কষ্ট, হাহাকার যন্ত্রণা, বউ ছাড়া থাকার ব্যথা? আপনি বুঝবেন না, কারণ আপনি তো বিবাহিত, কিন্তু আমি পারি না, আমার কষ্ট হয়। আরে রাতের বেলা ঘুমাতে গেলে যখন যখন বউয়ের অভাব ফিল করি, তখন কোরবানিশকে জড়িয়ে কি পরিবার কষ্ট আমি অনুধাবন করেছি। আমি এই চোখে আমি সিঙ্গেলের হাহাকার কষ্ট দেখেছি। আরে সেদিন আবার এই দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? আপনি দিন শেষে টাইম ওভার হয়ে শীত চলে গিয়ে এখন এসেছেন আবার বিয়ে দিতে, আর শীত চলে গেছে, এখন আমি বউ দিয়ে কি করবো? আরে বাবা, শীতের সাথে বিয়ের কি সম্পর্কটা আছে? আচ্ছা আব্বাজান, আছে, কারণ শীতের মধ্যে সব থেকে বেশি কষ্ট হয় বউ ছাড়া থাকতে। বাবা, আমি ওই জায়গায় মায়ের বাপে কথা দিয়ে দিচ্ছি। আপনি কথা দেন, আপনার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলার এটাই তো আবার সময়। আপনি এর আগে বোঝেননি আবার কষ্ট, এখন আমি আপনার কষ্টটা বুঝবো না? আপনার মান সম্মান বিলিয়ে দেন আপনি। বাবা, আমার ইজ্জতটা রক্ষা করো। আব্বাজান, আমি এত বড় পাগল নই, তাহলে আমি বিয়ে করবো না। বলো। আমি যাওয়ার আগে শেষ কথা বলে দিচ্ছি, বিয়ের কথা এরপর থেকে আর মুখে নেবেন না। আর যদি বিয়ে করার এত ইচ্ছে করে নিজে করে নেবেন, কারণ সামনে আসতেছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আরে আমি কি এই কয়েকটা দিনে বিয়ে করে নিজেকে ডাবল বানিয়ে ফেলবো? তখন তো কোনো মেয়ে আপনার এই ছেলের দিকে তাকাবে না, ভাববে ওই যে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে, অত বিবাহিত, অত অচল। বিয়ে করলেন তো হেরে গেলেন, সিঙ্গেল থাকলাম বাসি হলাম না, মানে বিয়ে করলেন তো বাসি হয়ে গেলেন। জায়েদ খান একটা কথা বলে না, তো এটাই। আপনাদের আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করবো না? না আব্বাজান, আমি মেয়ে পটাতে যাবো। মেয়ে পটাতে যাবো? আব্বাজান, তাহলে আমার ইজ্জতটাই থাকবে। আব্বাজান, তাহলে আমি একটা কাজ করি। হ্যাঁ, তাহলে আমি চললাম, আমি তো বিয়ে করি না। মানে সত্যি বললাম আব্বাজান, মাংস খানে অনেকদিন আগে বরযাত্রী যাবো।